আসসালামু আলাইকুম। খুব একটা কঠিন হয়তো ছিল না, কিন্তু এই সহজ কিংবা অনেকাংশে হাতের নাগালে থাকা চান্সগুলো বাংলাদেশ মিস করে ফেলে। বাংলাদেশ কাজে লাগাতে পারে না এই সুযোগগুলো, এবং এরকমটা বেশি হয় কোনো বৈশ্বিক আসরে কিংবা কোনো গুরুত্বপূর্ণ ম্যাচের খুব গুরুত্বপূর্ণ কিছু সময়গুলোতে। বাংলাদেশ ওই মোমেন্টামগুলো আসলে পিক করতে পারে না। এবং এর অনেক 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 উদাহরণ আমাদের সামনেই রয়েছে। আমরা যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে দুটি ম্যাচ বাংলাদেশ মাঠে নামার সুযোগ পেয়েছে সেই দুটি ম্যাচের উদাহরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, তাহলে আপনাদের সামনে বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যাবে। এবং এরকম শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিতে না, আরও অসংখ্য উদাহরণ রয়েছে। যেমন আমরা ভারতের বিপক্ষে ম্যাচটার কথা ধরতে পারি। ভারতের বিপক্ষে ম্যাচটাতে আমরা ম্যাচের শুরুর দিকটায় ফার্স্ট হাফ মানে প্রথম অর্ধেকের দিকে আমরা সুযোগ পেয়েছিলাম শুভমান গিলকে রান আউট করার জন্য। শুভমান গিল রান আউটটা আসলে আমরা তাকে করার সুযোগটা এত সহজভাবে পেয়েছিলাম যে ওই যে ফ্রেমটা দেখানো হচ্ছিল, এই ফ্রেমের মধ্যেই শুভমান গিলের কোনো মানে ছায়াও ছিল না। শুভমান গিল ছিলেনই না ওই ফ্রেমের মধ্যে, অর্থাৎ ওই রান আউট করার চান্সটা খুব সহজ একটা চান্স ছিল আমাদের জন্য, আমরা ওটাকে পিক করতে পারিনি। ফলশ্রুতিতে যেটা হলো, শুভমান গিল ওই ম্যাচটা ক্রিজে সেট হয়ে গেলেন, ক্রিজের থেকে তিনি ম্যাচটা একেবারে শেষ করে সেঞ্চুরি করে মাঠ থেকে বের হয়ে গেলেন। এরকম একটা ব্যাপার হয়ে গেল। কেএল রাহুলের একটা ক্যাচও একেবারে ওই ডিপ মিড উইকেটের ওই অঞ্চলটাতে জাকের আলী অনিকের কাছে গেছিল, সেটা হচ্ছে প্রায় 36-37 ওভারের দিকটার একটা ঘটনা, অর্থাৎ মিড ওভারের একটা ঘটনা। অর্থাৎ মিড ওভারে প্রথমত আমরা উইকেট আদায় করে নিতে পারি না, দ্বিতীয়ত হচ্ছে যে সময়টাতে আমরা সুযোগটা তৈরি করে ফেলি ওই সুযোগটা আমরা আসলে গ্রাব করতে পারি না। এবং ফলশ্রুতিতে যেটা হলো, ওই কেএল রাহুলের ওই কাজটা মিস হলো এবং শুভমান গিল আর কেএল রাহুল দুজনে মিলে কিন্তু ম্যাচটা একেবারে শেষ করে তারপরে মাঠটা ছাড়লো। তাদের এখানে একটা প্রায় 80 থেকে 90 রানের মধ্যে একটা পার্টনারশিপ ওইখানে হয়ে গেল। ভারতের বিপক্ষে ম্যাচটা হেরে গেল বাংলাদেশ। পরের ম্যাচটাতে আপনি আসেন নিউজিল্যান্ডের বিপক্ষে, সেখানে যেটা হলো, রাচিন রবীন্দ্র তিনি সুযোগ দিলেন, তার একেবারে ক্যাচটা মিস হলো, তার রান আউটের চান্সটা মিস হলো। বাংলাদেশ শুরুতে নাহিদ রানা একটা উইকেট নিলেন এবং তাসকিন প্রথম ওভারে একটা উইকেট নিয়ে নিলেন, অর্থাৎ আর্লি ব্রেক থ্রু বাংলাদেশ পেয়ে গেছিল। এবং ওই আর্লি ব্রেক থ্রু পাওয়ার পরে ওইটাকে মানে ক্যাপিটালাইজ করার যে মানে ব্যাপারটা রয়েছে, ওটাকে ক্যাশ করার যে ব্যাপারটা রয়েছে, সেখানে বাংলাদেশ পিছিয়ে পড়লো। তার মানে যেটা দাঁড়ালো যে বাংলাদেশ আসলে মোমেন্টাম একবার ধরতে পারলে সেটা আসলে কন্টিনিউ করতে পারছে না, এবং গুরুত্বপূর্ণ মোমেন্টটা কিন্তু ওটাকে ছেড়ে দিচ্ছে, মোমেন্টামটাকে ছেড়ে দিচ্ছে। এবং ঠিক যাদের মোমেন্টামটা ছেড়ে দিচ্ছে তারা তো ক্যাপিটালাইজ করে ফেলছে, তারা তো ক্যাশ ইন করে ফেলছে। ক্যাশ ইন করার ফলে বাংলাদেশের হাত থেকে ম্যাচটা তারা নিয়ে চলে যাচ্ছে। আপনি রাচিন রবীন্দ্রের কথাই ধরেন না কেন, তিনিও সুযোগ পেয়েছেন। ওই প্রথম ম্যাচে বারবার সুযোগ পাওয়া শুভমান গিলের মতো তিনিও ওই ম্যাচে সুযোগ পেয়েছেন দুইবার। একবার তানজিদ তামিম তাকে রান আউটটা করতে পারলেন না, এবং দ্বিতীয়বার হচ্ছে মাহমুদুল্লাহ তার ক্যাচটা মিস করলেন ওই মিড অনের জায়গাটা থেকে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তার মানে এই বিষয়গুলো হচ্ছে পরিষ্কার যে বাংলাদেশ মোমেন্টামটা আসলে নিতে পারে না ম্যাচের মধ্যে, সহজ সুযোগগুলো অনেক সময় ক্যাশ ইন করতে পারে না। দেখেন 2019 বিশ্বকাপের একটা কথা বলছি, এটা যে আসলে শুধু এখনকার একটা সমস্যা আমাদের তেমনটা কিন্তু না। 2019 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতে বাংলাদেশ ওই ম্যাচটা জিতে যেতে পারতো বাংলাদেশ ওই ম্যাচটা। কেন উইলিয়ামসনকে রান আউটের একটা সহজ সুযোগ মিস করলেন হচ্ছে মুশফিকুর রহিম। আরেকটু আগে যাই, 2015 বিশ্বকাপে যাই, বিচ্ছিন্নভাবে উদাহরণ দিচ্ছি, এরকম অসংখ্য উদাহরণ আপনার চোখের সামনেই রয়েছে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ গেল কাদেরকে হারিয়ে? ইংল্যান্ডকে হারিয়ে, তাই তো? ওই ইংল্যান্ডকে হারানোর যে ম্যাচটা, ওখানে তামিম ইকবাল একেবারে শেষের দিকে যে একটা ক্যাচ আসলে মিস করে ফেলেছিলেন। ওই জায়গায় তামিম লং অন কিংবা লং অফ কোনো এক জায়গায় ছিলেন, ওই জায়গাটাতে তামিম ক্যাচটা মিস করে ফেললেন। এবং তামিমের ওই ক্যাচ মিসটা আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে খুব বেশি মানে বাংলাদেশকে ক্ষতি অবশ্য করেনি, বাংলাদেশ ম্যাচটা জিতে গেছে। কিন্তু ভাবুন, যদি ওই ক্যাচটা মিস তামিম না করতেন, ক্যাচটা যদি গ্রাব করে নিতেন, তাহলে তো আমাদের হার্টবিটটা বাড়তো না, কিংবা ওটা তো খুব বেশি আসলে মানে যদি ক্যাচটা তামিম মিস করতেন আর বাংলাদেশ হেরে যেত, ওই ক্যাচ মিসে তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হয়েই থাকতো। তার মানে আমরা যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে বাংলাদেশকে ওই কনফিডেন্ট ক্রিকেটটা খেলতে হবে, যেখানে তারা ওই হাফ চান্সগুলোকে নিতে পারবে। কারণ আপনি যখন প্রফেশনাল ক্রিকেটে এত বড় পর্যায়ে খেলবেন, আপনি খুব বেশি সুযোগ পাবেন না, এবং খুব বেশি সুযোগ আপনি যখন পাবেন না, যে সুযোগগুলো আপনি পাবেন সেই সবগুলো সুযোগকে আপনাকে আসলে ক্যাপিটালাইজ করতে হবে, ওই সবগুলো সুযোগকে ক্যাশ ইন করতে হবে। এবং যদি না পারেন, হিতে বিপরীত হবে এবং আপনার বিরুদ্ধেই সেই ফ্যাক্টরটি আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কাজ করবে। যেমনটা করেছে রাচিন রবীন্দ্র সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছেন, শুভমান গিল সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছেন, কেএল রাহুলও সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছেন। বাংলাদেশের এই যে মোমেন্টাম ধরে না রাখতে পারা কিংবা না ধরতে পারার যে বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন, মন্তব্য মতামত লিখে জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।